হ্যালো এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ক্লাস্টার মেথড ট্রেনিং এর সময় সেটার সেন্ট্রয়েড গুলো মুভ করে, সেটা আমরা অ্যানিমেটেড আকারে দেখেছি যে ট্রেনিং টাইমে আমাদের কিভাবে মডেলটা ট্রেন করতেছে। এই ভিডিওতে আমরা যেটা শিখবো যে কিভাবে একটা বুঝবো আগে থেকেই যে একটা ডাটা সেটের কয়টা ক্লাস্টার প্রয়োজন। আমরা এখানে 3টা দিয়েছি, 10টা দিয়েছি, 5টা দিয়েছি, 7টা দিয়েছি, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে আমাদের এই ডাটার জন্য আসলে কয়টা ক্লাস্টার পারফেক্ট, সেটা বোঝার জন্য আমরা একটা মেথড অ্যাপ্লাই করব। আমরা যেটা করি, আগে এই লেকচারটাকে, লেকচার 5 এটাকে আমরা নিচে আমরা সেটা লিখি। সেই মেথডটার নাম হচ্ছে, আমরা এখানে সেই মেথডটার নাম হচ্ছে এলবো মেথড। এলবো মেথড, এলবো মানে হচ্ছে আমাদের হাতের কনুই। এখন এটার নাম কেন এলবো মেথড, এটা আমরা দেখবো যে আসলে এটার নাম কেন এলবো মেথড। সো আমরা এলবো মেথডটা ইমপ্লিমেন্ট করব, এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি লাগবে, আমাদের সেই লাইব্রেরি কেমিন্সটা লাগবে, কারণ লাইব্রেরি কেমিন্স এর মধ্যে এই ফাংশনটা আছে। আমরা এটা ডিটেইল ম্যাথমেটিক্সটা শিখতে যাব না, আমরা শুধু দেখবো যে এলবো নামক একটা মেথড আছে আমাদের, ওই মেথডটা আমরা ব্যবহার করলে আমাদের এই কাজটা হয়ে যায়। সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে from scalar cluster import k means, এটা ইম্পোর্ট করব। আমরা এখানে একটা নাম দেই elbow method to find optimal k বের করার জন্য। সো আমরা প্রথমে একটা লিখবো WCSS। এটা আসলে কি, WCSS টা কি? আমরা যদি এখানে সার্চ দেই গুগলে WCSS for in k means, এটার নাম হচ্ছে উইদিন ক্লাস্টার সাম অফ স্কয়ার। আমরা পুরোটা শিখতে যাব না, আমরা শুধু দেখি এটা ফর্মুলাটা কি। এটা এরকম একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আসলে কিছু জিনিস ক্যালকুলেট করে ও বের করে। আমরা ওটা আমাদের পুরো জানার দরকার নাই। আমাদের মূল যেটা হচ্ছে এলবো মেথডটা দেখতে কি রকম। এলবো মেথডটা আসলে দেখতে হবে এই রকম একটা গ্রাফ হবে। এই গ্রাফটা আমাদের কোনই হাতের কোনই যখন আমরা ভাঁজ করি, ওই কোনই যেই ভাঁজটা থাকে, এইরকম গ্রাফ থেকে যেইখানে ভাঁজটা বাঁকা হয়ে এদিকে চলে গেছে, ঠিক এই বাঁকা পয়েন্টটা যততম, আমরা যদি 0 থেকে গুনি 0 1 2 3 4 5, তার মানে এই ডাটা সেটের জন্য 5টা ক্লাস্টার দরকার, 5টা ক্লাস্টার লাগবে। সো আমরা দেখি আমাদের ডাটার জন্য আসলে কিভাবে কি করতে হয়। সো আমরা প্রথমে WCSS এটা নিয়ে নিলাম। WCSS টা কি, আমরা জাস্ট মাথায় রাখলাম যে এটা হচ্ছে উইদিন ক্লাস্টার সাম অফ স্কয়ার। এই যে এখানে লেখা ছিল শুরুতেই, আমি যদি শুরুতে যাই, এই যে উইদিন ক্লাস্টার সাম অফ স্কয়ার, এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আমাদের অত কিছু জানার দরকার নেই। আমরা এখন যেটা করব, এখানে k ভ্যালুস এটার মধ্যে রেঞ্জ, আমরা একটা নাম্বার অফ ক্লাস্টার দিয়ে দিই। আমরা একটা ক্লাস্টার থেকে শুরু করব, 11টা পর্যন্ত চলবো। মানে এভাবে আমি 10টা 20টা পর্যন্ত ক্লাস্টার দিয়ে ট্রাই করে দেখতে পারি। তার মানে কি, আমরা প্রথম একটা ক্লাস্টার দিয়ে আমাদের ডাটায় দেখব, তারপর 2টা ক্লাস্টার দিয়ে দেখব, 3টা ক্লাস্টার দিয়ে দেখব। এই পুরো ডাটাটাকে আমি একটা ভ্যালুর মধ্যে রাখবো। কিন্তু এই আমি যদি এখন প্রিন্ট করি যে কে ভ্যালুসটা কি, আমরা দেখবো যে কে ভ্যালুস এর মধ্যে 1 থেকে 11 এর মধ্যে আছে, সরি 1 থেকে 10 এর মধ্যে আছে কে ভ্যালুস। এখন যদি প্রিন্ট করি, এই যে এখানে দেখবো, আচ্ছা এখানে এটা রেঞ্জটা দেখায় দিছে যে রেঞ্জ আকারে আছে ও কে এর মধ্যে। এটা যদি আমি প্রিন্ট করি এভাবে, তাহলে ও আমাকে দেখাবে যে ওর রেঞ্জটা চলবে 1 থেকে 11-র আগ পর্যন্ত, মানে 10টা। সো এটা করার জন্য আমাকে এখন কি করতে হবে, ফর কে ইন রেঞ্জ বা আমরা এখানে সরাসরি এই কথাটা লিখে দিতে পারতাম, কে ইন রেঞ্জ। এটা যদি আমি এখানে বসাই দিই সরাসরি, তাহলে কাজ করবে। আমি এখানে দিয়ে দিলাম কে ভ্যালুস, মানে একটু মনে রাখার জন্য যে কে ভ্যালুসটা হচ্ছে আমাদের ক্লাস্টার নাম্বার। এখানে আমাদের এখন কি লাগবে, কে মিনস এর মধ্যে আমি পাঠিয়ে দিব হচ্ছে নাম্বার অফ ক্লাস্টার্স। এই নাম্বার অফ ক্লাস্টারের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কে। কোন কেটা দিলাম, এই যে এই কেটা। ও কি করবে, এই কে ভ্যালুস থেকে প্রথমে একটা নেবে, একটা নিয়ে পাঠাবে কে মিনস এর কাছে,
আবার দুইটা নিবে, দুইটা নিয়ে পাঠাবে, এরকম করে একটা একটা করে 1 থেকে 10 পর্যন্ত পাঠাবে। এটা একটা পাঠাবে। আর র্যান্ডম স্টেট আমি দিয়ে দিলাম 42 দিয়ে দিলাম। জাস্ট আমরা প্রথমে যেটা রেখেছিলাম একটা র্যান্ডম স্টেট নাম্বার দিলেই হয়, যাতে আমার ডাটাটা বারবার চেঞ্জ না হয়ে যায়। এবার আমি কি করব, কে মিনসটাকে এইখানে যে কে মিনসটাকে আমি ডিক্লেয়ার করলাম, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমাকে ধরে রাখতে হবে। কে মিনস এটার মধ্যে ধরে রাখলাম। এটা জাস্ট আমাদের এই যে আমরা উপরে যে এরকম করেছিলাম, এই যে এই জায়গাটায় মডেলটাকে, এই আওয়ার কে মিনস কে মডেল আকারে রেখেছি, ওখানে আমি মডেল নামও দিতে পারতাম, কিন্তু এখানে আমি ছোট হাতের কে মিনস দিলাম। এখন ছোট হাতের কে মিনস কে আমি কি করব, কে মিনস এটার মধ্যে এটাকে ফিট করাবো আমাদের ডাটা দিয়ে। আমাদের ডাটা কি ছিল, এক্সট্রেইন দেই, এক্সট্রেইন দিয়ে ফিট করাবো। এক্সট্রেইন দিয়ে ফিট করানোর পরে এবার আমরা কি করব, ওই যে WCSS এটার মধ্যে অ্যাপেন্ড করব, প্রতিবারের রেজাল্টটাকে আমি অ্যাপেন্ড করে দেব। কে মিনস, এখানে কে মিনস এর মধ্যে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে ইনারশিয়া। আমাদের অত জানার দরকার নাই যে ইনারশিয়া কি জিনিস, এটা কিভাবে কাজ করে, আমাদের কিছু জানার দরকার নেই। আমরা শুধু জানবো যে ইনারশিয়াটা আমাদের এই যে যেই WCSS এটাকেও ক্যালকুলেট করে দেয়, আমরা শুধু এটা মাথায় রাখি, আমাদের এটা করে দেয়। কারণ এই ম্যাথমেটিক্যাল টার্মে যদি আমি যেতে চাই, তাহলে সেটা মানে আমার এই লেকচারের এই ক্লাসগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি অত ডেপথে যাব না, আমি অ্যাপ্লিকেশন লেভেলটাতে থাকার চেষ্টা করব। আর এতটুকু দেখাচ্ছি কেন, কারণ আমি এলবো মেথডটা না দেখলেই নয়। যখন আমি ক্লাস্টারিং অ্যালগরিদম ইউজ করব, আমাকে জানতে হবে যে কয়টা ক্লাস্টার আমার জন্য পারফেক্ট, এই কারণে আমি এটা দেখতেছি। সো আমি এখানে কি করলাম, আমি প্রতিবার কে মিনস কে কল করলাম, আমি ফিট করলাম একটা ক্লাস্টার নাম্বার দিয়ে 1 থেকে 10 পর্যন্ত একবার করে দেব, এবং প্রতিবারের WCSS টাকে আমি অ্যাপেন্ড করে রেখে দিলাম। এবার আমি যেটা করব, এবার আমি এই টোটাল ভ্যালুটাকে প্লট করব। প্লট করলে আমি দেখতে পারবো যে আসলে আমার কোন নাম্বারটা পারফেক্ট। এটার জন্য আমি এখানে একটু লিখলাম প্লট দা এলবো কার্ভ। এখন এখানে কি করব, plt.plot কে ভ্যালুস। কে ভ্যালুস হচ্ছে আমার 10টা ক্লাস্টার, মানে 1 2 3 এভাবে 10 পর্যন্ত ক্লাস্টার নাম্বার দিয়েছি। সেটার জন্য আমি WSS কি পেয়েছি, মার্কার দিয়ে এখানে আমি একটা জাস্ট ডট দিয়ে আমি প্লট করে দিলাম। এবার আমি কি করব, PLT টাইটেল একটা নাম দিয়ে দিলাম আমি, এলবো মেথড ফর অপটিমাল কে, এবার আমি যেটা করব, এখানে PLT x লেভেল হচ্ছে x অ্যাক্সিস দ্বারা কি বোঝাচ্ছে, x অ্যাক্সিস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নাম্বার অফ ক্লাস্টারস, কে এর ভ্যালুটা বোঝাচ্ছে। আর হচ্ছে y লেভেল বোঝাচ্ছে হচ্ছে আমাদের WCSS ভ্যালুটা, যেটাকে আমরা বলতেছি ইনারশিয়া, এটা দেখাবে। তারপর আমি করলাম গ্রিড দিয়ে দেই, গ্রিড দেখতে সুন্দর লাগবে, বুঝতে সুবিধা হবে। গ্রিড দিয়ে ট্রু দিয়ে দিলাম। গ্রিড কেন দিলাম এটা আমি বলতেছি। এবার আমি প্লট করে দিই, PLT শো দিয়ে দিলে আমাদেরকে দেখাবে যদি সব ঠিকঠাক থাকে। আমি দেখি এখানে কিছু ওয়ার্নিং আছে, আমার ওটা দেখার দরকার নেই। এই যে আমাদের প্লটটা আসছে, তো এখানে হচ্ছে আমাদের WCSS ভ্যালুগুলো, আর এই হচ্ছে আমাদের প্রতিটা একটা ক্লাস্টার দিয়ে করেছি, দুইটা ক্লাস্টার দিয়ে, 3টা 4টা 5টা। সো আমরা যদি এখানে খুব সুন্দর করে খেয়াল করি, আমরা দেখবো এই জায়গাটায় বাঁকা হয়েছে বেশি, মানে আমাদের এখান থেকে ঘুরে এসে এই জায়গাটা বাঁকা হয়েছে। তো এই জায়গাটা কত, আমরা যদি এখান থেকে গুনে যাই 0 1 2 3, তার মানে আমাদের ডাটার জন্য 3টা ক্লাস্টার হচ্ছে পারফেক্ট। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আসলে আমাদের ডাটার জন্য 3টা ক্লাস্টার হইলে সবচেয়ে সুন্দর ট্রেন করে। সো আমরা কি শিখলাম, এলবো মেথড দিয়ে আমাদের কয়টা ক্লাস্টার লাগবে, এটা আমরা এলবো মেথড দিয়ে প্লট করলে আমাদের ডাটা, ট্রেন ডাটার উপরে প্লট করেছি আমি, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের কয়টা ক্লাস্টার পারফেক্ট। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।